টয়লেটস এবং ওমেন পোলিং স্টেশন এবং আমাদের সিনিয়র সিটিজেন্স কর্নার ইত্যাদি স্পেশাল প্রভিশনস রাখার ব্যবস্থাপনা করছি। এক্সপেন্ডিচার মনিটরিং এর ক্ষেত্রে এটা বলা যে ৯৫ লাখ টাকা হচ্ছে একটা ক্যান্ডিডেটের লিমিট ফর আ পার্লামেন্টারি ইলেকশন। আমাদের ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টা বিধানসভা কেন্দ্রকে বিভিন্ন ইনপুটসের বেসিসে এক্সপেন্ডিচার সেন্সিটিভ ঘোষণা করা হয়েছে। যেহেতু এক্সপেন্ডিচার সেন্সিটিভ ঘোষণা করা হয়েছে, আমাদের এক্সপেন্ডিচার মনিটরিং থেকে যা যা আমাদের অ্যাডিশনাল টিমস অর্থাৎ ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, অ্যাডিশনাল এক্সপেন্ডিচার অবজারভার, ভিডিও ভিউইং টিম, ভিডিও সার্ভেলেন্স টিম, অ্যাকাউন্টিং টিম, যা যা করণীয় আমরা সেটা নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমরা একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 24/7 আমরা খুলেছি। যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা নট অনলি নিউজ চ্যানেল বা এখানে আমি এটাও জানিয়ে দিতে চাইছি যে আমাদের হেল্পলাইন নাম্বার অল ওভার দ্য কান্ট্রি ইজ 1950। 1950-র মাধ্যমে যে কোনো সিটিজেন, যে কোনো মানুষ কমপ্লেন করতে পারে, আমরা সেটা দ্রুত নিষ্পত্তি করি। একইভাবে আমাদের ন্যাশনাল গ্রিভিয়েন্স সার্ভিসেস পোর্টাল আছে, ওইখানেও যে কোনো সিটিজেন কমপ্লেন করতে পারে। আমাদের সি ভিজিল আছে, সি ভিজিলের মাধ্যমে যে কোনো মানুষ তার মোবাইল থেকেই সে কোনো একটা ছবি দেখিয়ে বা কোনো একটা মনে হচ্ছে তার মডেল কোড ভায়োলেট হচ্ছে বা সার্টেন সাচ কমপ্লেন্ট আছে, সে সি ভিজিলের মাধ্যমে সে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আমরা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে আমরা সেটাকে ডিসপোজ করব একটা ইন্টিগ্রেটেড ম্যানারে। আমাদের নতুন ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি, তার ডিটেলসও আপনাদের কাছে লিখিত দেওয়া হবে। তাও বলছি, electionkolkatanorth.com, electionkolkatanorth.com। এবং এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপডেটেড খবর রিলেটেড টু আওয়ার ইলেকশন অ্যাক্টিভিটিস আমরা সকলকে জানাবো। আপনারাও মিডিয়ার কাছেও আমার রিকোয়েস্ট, আপনারা টাইম টু টাইম যে কোনো সময় আমাদের এই ওয়েবসাইট electionkolkatanorth.com আপনারা ভিজিট করতে পারেন। নেক্সট যেটা আমরা এবারই নয়, আমরা গত 1 বছর ধরে, গত 1.5 বছর ধরে আমরা চেষ্টা করে এসেছি, সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের ভোটার টার্নআউটটা কম্পারেটিভলি ন্যাশনাল অ্যাভারেজ থেকে একটু কম। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এই আবেদনকে চাইছি, একটা অ্যাপিল রাখতে চাইছি সকলকে যে সবাই যেন তাদের ভোটাধিকারটা 1 জুন আমাদের এখানে প্রয়োগ করে। আমরা সর্বভাবে চেষ্টা করছি যাতে অবাধে এই ভোট শান্তিপূর্ণ হতে পারে। সেইভাবে সকলকে আমার আবেদন, তারা এগিয়ে এসে যেন ভোট দেন। যারা নতুন ইলেক্টর 18 থেকে 19, যারা বয়স্ক লোকজন তাদের জন্য বাড়িতে ব্যবস্থা আছে, যারা পোলিং স্টেশনে আসতে পারবেন না, আমাদের পিডব্লিউডি ইলেক্টর তাদেরকেও আমরা সেন্সিটাইজ করেছি। সকলকেই আমাদের অনুরোধ, তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট ম্যাসকট টেনিদা আপনারা দেখেছেন মাঝখানে, আমরা সেই ডিস্ট্রিক্ট ম্যাসকটকে নিয়ে আমরা বেশ কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আমরা আগামী 2 মাসে প্ল্যান ওয়েতে আমরা বেশ কিছু ইনোভেটিভ আমরা এসভিপের জন্য, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর জন্য, যাতে তারা বিভিন্ন ইলেকটোরাল প্রসেস, ইভিএম সংক্রান্ত তাদের ব্যাপার এবং সি ভিজিল বা কমপ্লেন মনিটরিং বা ভোট দেওয়ার ব্যাপারটা আমরা একটা ইনোভেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করতে চলেছি। সেটা যখন আমরা করব ফেজ ওয়াইজ ম্যানারে, অবশ্যই আপনারা সকলে তখন জানতে পারবেন। ওভারঅল আমার এন্ড থেকে যা ওভারঅল তথ্য দেওয়ার ইজ দ্য ফার্স্ট প্রেস কনফারেন্স আমি আমার এন্ড থেকে দিলাম। এটা আমাদের প্রথম প্রেস কনফারেন্স হতে পারে, এটা শেষ নয় অবশ্যই। আমরা টাইম টু টাইম ইম্পর্টেন্ট ইভেন্টস অফ ইলেকশন এক্সপেন্ডিচার
এক্সপেন্ডিচার সেন্সিটিভিটি এটা যে প্রথমবার তা নয়। এক্সপেন্ডিচার সেন্সিটিভ আগেও পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়েছিল। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবার নতুন করে ইনপুটস নেওয়া হয় বিভিন্ন এজেন্সির তরফ থেকে, যেমন পুলিশ, ইনকাম ট্যাক্স, এক্সাইজ, সেন্ট্রাল জিএসটি, বিভিন্ন এজেন্সির থেকে ইনপুট নিয়ে ফাইনালি এটা ওভারঅল একটা ঘোষণা করা হয় যে হ্যাঁ এই বিধানসভা কেন্দ্রগুলি আমরা দেখি যে হ্যাঁ কোনো একটা প্রাক্তন নির্বাচনে হয়তো অনেক বেশি সিজার হয়েছে উইথ রেসপেক্ট টু ক্যাশ অর প্রেশিয়াস মেটালস, গোল্ড, নার্কোটিক্স, টাকা পয়সা বা ফ্রিবিজ বলা হয়, অথবা নন ইলেকশন পিরিয়ডও যেসব জায়গায় বেশ পরিমাণে এরকম সিজার করা হয় সেই সব অ্যাসেম্বলি সেগমেন্টকে আমরা এক্সপেন্ডিচার সেন্সিটিভ বলি। আমাদের সাতটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে 5টা হচ্ছে এক্সপেন্ডিচার সেন্সিটিভ, যে দুটো নয় সেটা হচ্ছে আমাদের মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া বাদ দিয়ে আমার বাকি 5টা অর্থাৎ চৌরঙ্গি, এন্টারি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামলী, এই 5টাই হলো আমার এক্সপেন্ডিচার সেন্সিটিভ। এটা এবার প্রথমবার 7টার মধ্যে 5টা ঘোষণা হয়েছে, এটা প্রথমবার, which means approximately 71% আমার কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এক্সপেন্ডিচার সেন্সিটিভ, এটা প্রথমবার 7টার মধ্যে 5টা। স্যার আরেকটা প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে ইলেকট্রাল পদ্ধতিতে বাদ দেওয়া হয়েছে, মানে এই টোটাল নাম্বারটা অলমোস্ট 65,000 ওপরে, 66,000 প্লাস 41,888 2023 এবং তারপর 16,099 সংখ্যাটা যোগ করলে অলমোস্ট 67,000 হয়। এটা কি 2019 থেকে এই বছরের মধ্যে এটা বাড়বে? আমি আবার বলছি, এটা আমি কেবল 2 বছরের তথ্য দিয়েছি, অর্থাৎ যখন আমি 2023-এর তথ্য দিয়েছি যে 41,888, 2023 মানে হচ্ছে যে 2022-এর শেষের দিকে যে সামারি রিভিশনটা শুরু হয়েছিল এবং সাবসিকুয়েন্টলি ওর রোলটা পাবলিশ হয়েছিল 2023-এর জানুয়ারিতে, সেই পিরিয়ডটা, এবং এন্টায়ার ইয়ার 2023-এ ওই জানুয়ারি থেকে নিয়ে নভেম্বর মাস, এই দুটো পিরিয়ড মিলে 41,888 আর 16,099 যে ফিগারটা বললাম, অর্থাৎ এটা এই সামারি রিভিশন, অর্থাৎ গত নভেম্বর থেকে 22শে জানুয়ারি এবার এবং 22শে জানুয়ারি পরবর্তীকাল থেকে গতকাল অবধি যা ফিগারটা আমার ছিল। এবং এই আবার বলে দিই, এই এন্টায়ার প্রসেস অফ পিউরিফিকেশন বা ইলেকট্রাল রোলটাকে যত পরিষ্কার করা যায়, এই যে প্রক্রিয়াটা, এটা আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সঙ্গে নিয়ে এই কাজটা করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে এটাও জানিয়ে দিতে চাই যে আমার এআরও লেভেলে গত 1 বছরে 64টা পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছিল। এই সংক্রান্তে সমস্ত পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ছিলেন এবং ডিও লেভেলে টোটাল 10টা মিটিং হয়েছিল গত 1 বছরে, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা চেষ্টা করেছি যথাসম্ভব রোলটাকে পরিষ্কার রাখা। এবং ফ্রম টাইম টু টাইম যখনই এই যে আমরা বললাম আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোলে আমরা খবর পাবো, প্লাস মতো পুলিশও তার মতন কাজ করবে, আমাদের লাইন স্কোয়াড কাজ করছে, আমাদের নোটিফিকেশন হওয়ার পরে আমাদের নাকা পয়েন্টসরা থাকবে এবং এক্সাইজও নিজের থেকে করবে। তো যখন এটা সিজ হবে বা হবে, যখন আমরা একটা আমাদের মনে হবে যে আপনাদের তখন আমরা জানানো, আমরা আপনাদের সাথে তবে জানাবো। ইলেকশন যেহেতু সবে মাত্র ঘোষণা হয়েছে। আরো যদি কারো কোনো